ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করবো, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করতে থাকবে। আজকে ক্লাসের মধ্যে আমরা দেখো কি আছে, 5টি আপেলের ওজন যথাক্রমে 50 গ্রাম, 60 গ্রাম, 70, 80 এবং 90 গ্রাম। বলছে উক্ত আপেলের গড় ওজনের ফ্লোচার্ট, অ্যালগরিদম ও সি প্রোগ্রাম নির্ণয় করো। বিষয়টা একটু আমি ঘুরাই দিয়েছি, জাস্ট এরকমেরই সৃজনশীল আসে, এভাবেই আজকে কোশ্চেনটা এরকম লিখলাম। এখানে হতে পারো যে 5টি সংখ্যার গড় নির্ণয়ের ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম নির্ণয় করো, এরকম তোমাদের আমি করতে পারতাম, কিন্তু বিষয়টা যাতে করে তোমাদের একটা সৃজনশীল এরকম আছে, সো ওইটার সাথে মিলিয়ে সামঞ্জস্য রেখে আজকের ক্লাসটা সাজাচ্ছি। সো শুরুতে আমরা এই 5টি আপেলের গড় ওজনের ফ্লোচার্টটা বের করবো বা ফ্লোচার্টটা আমরা আঁকবো। দেখো এখানে আমরা এটা আসবে মূলত সৃজনশীল আকারে, তো শুরুতে যদি এরকম আসে তোমরা লিখে নেবা যে ধরি 5টি আপেলের গড় ওজন যথাক্রমে a = 50, b = 60, c = 70, a = 80 বা e = 90 লিখে নেবে। সো শুরুতে আমরা জানি ফ্লোচার্ট শুরু করার জন্য আমাদের একটি ডিম্বাকৃতির প্রতীক ইউজ করতে হয়। সো আমরা এখানে এটাকে আমরা এভাবে আঁকবো, এখানে লাগবে স্টার্ট। তো আমরা জানি প্রোগ্রাম স্টার্ট করার পরে আমাদের অবশ্যই কি করতে হবে, এখানে আমাদের ইনপুট দিতে হবে। অর্থাৎ এই যে আমরা 5টি সংখ্যা এখানে আছে, এই 5টি সংখ্যার জন্য আমরা এ বি সি ডি ই ধরছি, এই 5টাকে আমরা এখানে ইনপুট দেব। তো ইনপুট দেওয়ার জন্য আমাদের কি করতে হয়, একটি সামান্তরিক চিহ্ন নিতে হয়। সো এখানে আমরা জানি ইনপুট এবং আউটপুটের প্রতীক হচ্ছে সামান্তরিক, সো আমরা এখানে একটা সামান্তরিক রাখবো। এই সামান্তরিকের ভিতরে আমরা কি লিখবো, ইনপুট হিসেবে আমরা এখানে লিখবো ইনপুট এ বি সি ডি ই। আমরা যে এই 5টি সংখ্যাকে যে 5টি লেটার ধরলাম এ বি সি, অর্থাৎ 5টি চলক হিসেবে আমরা এ বি সি ডি ই ধরলাম, সেই 5টি এখানে লিখতে হবে। এবার ইনপুট দেওয়ার পরে আমাদের কি করতে হবে, প্রক্রিয়াকরণ করতে হবে। আর প্রক্রিয়াকরণ করতে হয় কোন চিহ্নের ভিতরে, আয়তক্ষেত্রের ভিতরে। সো আমরা এখানে একটা আয়তক্ষেত্র রাখবো, একটু বড় করে লিখছি যাতে আমার লিখতে সুবিধা হয়। আয়তক্ষেত্রের ভিতরে আমরা এখানে আমরা জানি যে কোনো সংখ্যার গড় নির্ণয় করতে হয়, সূত্রটা হয় কিভাবে, দেখো গড় সমান সমান, গড় সমান সমান কি হবে, এই সবগুলো সংখ্যা ধরো এ বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ভাগ কয়টা সংখ্যা, 5 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমরা এ মানে হচ্ছে 50, বি মানে হচ্ছে 60, সি মানে 70, ডি মানে হচ্ছে 80 এবং ই মানে হচ্ছে 90। এই 90 5টি সংখ্যাকে যোগ করে সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। কিন্তু এখানে আমাদের আমরা ভাগ করবো ঠিক আছে সবকিছু, কিন্তু এখানে ভাগটা আমরা এভাবে করবো না, এখানে ভাগটা আমরা এভাবে করবো, দেখাচ্ছে এখানে দেখো। প্রথম লাগবো এভারেজ ওয়েট, এভারেজ এ ভি ই, এভারেজ এ ভি আর এ, এভারেজ ওয়েট জি এস টি, এভারেজ গড় ওজন যেহেতু বলছি, আমরা এখানে 5টি সংখ্যা লিখবো। কিভাবে লিখবো দেখো, ব্র্যাকেট দিয়ে লিখবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস, আচ্ছা আমি এটা একটু বড় করে লিখছি, আমার ছোট হয়ে যাচ্ছে লেখাটা, খুব যাতে করে দেখা যাবে না, একটু বড় করে লিখছি এটা। এখানে লিখবো এভারেজ ওয়েট এ ভি আর এ, এভারেজ ওয়েট ডব্লিউ ই আই জি এইচ টি, এভারেজ ওয়েট সমান সমান কি লিখবো, আমরা 5টি সংখ্যা লিখবো হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস, এরকম আরো বড় করতে হচ্ছে ই লিখে আমরা ভাগটাকে দেবো কিভাবে, একটা কিভাবে আমরা ভাগটা দেবো, ভাগ 5। অর্থাৎ সি প্রোগ্রামিং এর ভাষায় এখানে আমাদের ভাগটাকে এভাবে ইউজ করতে হবে, আমরা নিচে ভাগ লিখবো না বা এভাবেও ভাগও দেবো না আর এভাবেও দেবো না, আমরা জাস্ট এরকম লিখবো এ ভাগ 2 এভাবে। সো এখন দেখো আমরা এখানে গড় বের করার পরে, অর্থাৎ এখানে পরীক্ষাকরণ করার পরে আমাদের কি করতে হবে, আমাদের এখানে এইটাকে আমাদের প্রিন্ট করতে হবে, অর্থাৎ যে ফলাফলটা আসবে এখানে গড়, সেটাকে আমরা কি করব, প্রিন্ট করব। সো এখানে আমরা লিখবো প্রিন্ট, দেখো এখানে আমরা এভাবে সামান্তরিক চিহ্ন লিখবো, এখানে লিখবো প্রিন্ট পি আর আই এন টি, প্রিন্ট এভারেজ ওয়েট, প্রিন্ট এভারেজ এ ভি ই আর এ জি, এভারেজ ওয়েট,
প্রিন্ট এভারেজ ওয়েট করার পর অর্থাৎ আমরা ফাংশনটাকে প্রিন্ট করলাম, এখন আমরা কি করব, অবশ্যই প্রোগ্রামটাকে শেষ করে দেব। তো শেষ করার জন্য আমাদের কি করতে হয়, শেষ করার জন্য আমাদের ডিম্ব আকৃতির প্রতীক করতে হবে, লাগবো এন্ড অথবা স্টপ, এন্ড শেষ। এটা হচ্ছে আমাদের মূলত এই 5টি আপেলের গড় ওজনের ফ্লোচার্ট, গড় ওজনের নির্ণয় করার ফ্লোচার্ট। এবার আমরা অ্যালগরিদম লিখবো। অবশ্যই তোমাদের আগের ক্লাসটি তোমরা যারা করেছো তোমাদের কাছে অবশ্যই বিষয়টা ইজি লাগতেছে আশা করি। আর যারা আগের ক্লাসটি করো নাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ক্লাসটি করার আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তারপর এই ক্লাসটি করো, তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। আর তোমরা যারা মনে করতেছো যে সি প্রোগ্রামিং খুব ডিফিকাল্ট, অনেকে করেই না ইন্টারমিডিয়েটে, তাদের জন্য বলতেছি মোটো ডিফিকাল্ট না। তুমি যদি ধৈর্য সহকারে 2, 3 থেকে 4টা ক্লাস করতে পারো ডেফিনেটলি দেখো তোমার কাছে ইজি লাগতেছে। সো আমরা এবার কি করব, অ্যালগরিদম আঁকবো। তো শুরুতে আমরা লিখবো ধাপ বা স্টেপ লিখতে পারো তোমার ইচ্ছা করলে ইংলিশে লিখলে হবে, বাংলায় লিখবো। আমি বাংলায় পড়াচ্ছি যেহেতু তোমরা মনে করি বাংলায় লিখলে কমফোর্ট ফিল করো, সেজন্য বাংলায় লিখতেছি। ধাপ 1 লিখবো, প্রোগ্রাম শুরু করি। এই যে লিখলাম স্টার্ট, লিখবো প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রাম শুরু করি। এবার ধাপ 2, দেখো ধাপ 2 তে আমরা কি করছি, এটার ইনপুট হিসাবে আমরা চলকের মান ভেরিয়েবল হিসেবে আমরা a b c d e 5টি সংখ্যা নিয়েছি। সো আমরা লিখবো ইনপুট হিসেবে চলক a b c d e এর মান গ্রহণ করি। ইনপুট হিসেবে চলকের মান গ্রহণ করার পরে আমরা কি করছি, এখানে এভারেজ ওয়েট ইকুয়াল এত নির্ণয় করছি। সো আমরা এই লেখাটা এখানে লিখে দেব। ধাপ 3 লিখবো জাস্ট এটাই আমি এখানে লিখে দিচ্ছি, এভারেজ বা গড় ওজন। আমি ইংলিশে লিখছি, এখানে লিখছি এভারেজ ওয়েট, WEI এভারেজ ওয়েট সমান সমান, এটাকে এখানে লিখে দিচ্ছি a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e ভাগ হচ্ছে 5। দেখো এখানে আমরা ধাপ দিতে জাস্ট ওখানে আমরা যেটা লিখছি জাস্ট এখানে সেমই লিখবো, এখানে যা লিখছি এখানে লিখবো, এত নির্ণয় করি। এবার আমরা ধাপ 4 কি করছি, প্রিন্ট এভারেজ ওয়েট। এখানে আমরা লিখবো ফলাফল প্রিন্ট করি। এটা লিখলে কি হবে, সবটার ক্ষেত্রে এই একই লেখা প্রযোজ্য হবে। সো লিখবো ধাপ 4 যদি তোমরা ইচ্ছে করে এখানে লিখতে পারো যে ধাপ 4 এভারেজ গড় ওয়েট প্রিন্ট করি, তা লিখলেও হবে, আর ফলাফল প্রিন্ট করে লিখলেও হবে। সো আমি এখানে লিখতেছি ফলাফল প্রিন্ট করি, ফলাফল প্রিন্ট করি। দেন আমরা কি করছি, প্রোগ্রামটাকে শেষ করছি। সো আমরা ধাপ 5 লিখবো প্রোগ্রাম শেষ করি। এই হয়ে গেল আমাদের অ্যালগরিদম। সো ফ্লোচার্ট আঁকলাম, অ্যালগরিদম লিখলাম, এবার আমরা সি প্রোগ্রাম করব। সো সি প্রোগ্রামটা জাস্ট এরকমই হবে। আগেরটা যারা ক্লাস করেছো অর্থাৎ ক্লাস 3 যারা করেছো অবশ্যই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার লাগবে, অনেকটা সহজ মনে হবে। আর যারা করো নাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো আগে ক্লাসটা অবশ্যই করে আসবে। দেখো শুরুতে আমরা প্রোগ্রাম শুরু করার জন্য আমরা কি করি, হ্যাশ ইনক্লুড ইউজ করি, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেট দেবো এখানে একটা, তারপর হেডার ফাইল লিখি আমরা stdio.h। এখানে হেডার ফাইল আরো একটা লেখা যায় ইনক্লুড করেও, ওটাকে আমি দিচ্ছি না এখানে যাতে করে তোমাদের সহজ হয়, এভাবেই আমি করাচ্ছি। তারপর আমরা মেইন ফাংশনটা এখানে লিখবো, মেইন ফাংশন লিখে আমরা একটা ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট। দেন মেইন ফাংশন লেখার পরে এটা কিন্তু সবটার ক্ষেত্রে প্রযোজ্য, এরকম যে আমি শুরু দেখছো তোমরা অবশ্যই, আমি কি বলতেছি, যদি তুমি শুরুতে 2 থেকে 5টি ক্লাস করো সি প্রোগ্রামের উপর দেখবা সবকিছু ইজি মনে হচ্ছে তোমার কাছে। আর যদি শুরুতেই কঠিন মনে করে বা অজানা কিছু দেখে মানে জানতে ইচ্ছা না করে তাহলে তো তুমি অবশ্যই শিখতে পারবে না। তো তারপর আমরা কি করবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে দেখো এখানে সংখ্যাগুলো সব ছিল পূর্ণ সংখ্যা, যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে ইন্টিজার দেবো, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। সো এটাকে আমরা সম্পূর্ণ ইন্টিজার লিখবো না, আমরা আইএনটি লিখবো।
আইএনটি লিখে দেখো, আইএনটি লিখে এখানে আমাদের কয়টি সংখ্যা আছে দেখো, এ বি সি ডি ই, 5টি সংখ্যা আছে। চলো তো চলো গুলোকে আমরা এখানে দেবো 1 বি 2 সি ডি ই, কমা, তারপর দেখো আমাদের এখানে আমরা এভারেজ ওয়েট নামক একটা শব্দ ইউজ করছিলাম, অর্থাৎ এভারেজ গড়। সো এভারেজ গড়ও হচ্ছে কি, চলো সো আমরা এখানে লিখবো এভারেজ ওয়েট, এভারেজ, এ ভি ই আর এ জি, এভারেজ ওয়েট, এভারেজ ওয়েট। সো আমরা এখানে একটা লাস্টে সেমিকোলন দেবো, অর্থাৎ গড় ওজন, এই 5টি আপেলের গড় ওজনের আমরা যেহেতু সি প্রোগ্রাম করতেছি, সো এখানে আমরা কি করবো, এভারেজ ওয়েট লিখবো। আগেরটা ছিল 3টি সংখ্যার যোগফল, এই জন্য আমরা সাম লিখছি এখানে, আর এখন হচ্ছে এভারেজ ওয়েট, অর্থাৎ গড় ওজন নির্ণয় করতেছি যেহেতু, সো আমরা এখানে এভারেজ ওয়েট লিখে তারপর আমরা একটা সেমিকোলন দেবো। এবার প্রিন্ট এফ ফাংশনটা ইউজ করবো। প্রিন্ট এফ হচ্ছে মূলত একটা আউটপুট ফাংশন, তবে এখানে ইউজ করবো আমরা পিআরআইএনটি, প্রিন্ট এফ ফাংশনের ভিতরে আমরা কি করবো, এই যে 5টা সংখ্যা আছে এখানে আমরা 5টা সংখ্যাকে জাস্ট লিখে দেবো। কিভাবে লিখবো দেখো, এভাবে লিখবো আমরা এ কমা বি কমা সি ডি ই, তারপর আমরা লাস্টে কমা দেবো না, লাস্টে আমরা এখানে একটা ইনভার্ট কমা দিয়ে ডিরেক্ট আটকাই দেবো দুই পাশে, দেন এবং লাস্টে একটা আমরা সেমিকোলন দেবো। দেখো এই লেখাগুলো কিন্তু আগেরটা আমরা লিখেছি, শুধু আগেরটা ছিল 3টি এবিসি আর এখন হচ্ছে এবিসিডি ই 5টি। এবার আমরা এই যে ইনপুট হিসেবে মানটা নিলাম, এই মানটাকে আমরা স্ক্যান করবো। তো স্ক্যান করার জন্য আমাদের একটি ইনপুট ফাংশন ইউজ করতে হয়। সো সেটা হচ্ছে স্ক্যানএফ, স্ক্যানএফ। স্ক্যানএফের ভিতরে এখানে কি করতে হবে, এখানে আমাদের যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা, সো এখানে 5 বার, এখানে 5টা পূর্ণ সংখ্যা আছে, সো এখানে 5 বার আমাদের পার্সেন্টেজ ডি লিখতে হবে। সো আমরা এভাবে লিখবো, এই পার্সেন্টেজ ডি হচ্ছে কিন্তু কি ফরম্যাট স্পেসিফায়ার, এটা মাথায় রাখবা। পার্সেন্টেজ ডি একবার, পার্সেন্টেজ 2, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি 1 2 3 4টা হলো, এবার পার্সেন্টেজ ডি। এবার এখানে একটা ইনভার্ট কমা আটকে দেবো, আটকাই দিয়ে আমরা এখন আবার কি করব, 5 বার আমরা কি করব, এন্ড এ এন্ড বি এন্ড সি এন্ড ডি এন্ড ই লিখবো। এখানে আমি ছোট করে লিখতেছি, না হয় নিচে লিখবো, কিন্তু অবশ্যই সামনাসামনি লিখবে তোমরা। এন্ড এ কমা এন্ড বি কমা এন্ড সি, আমি নিচে লিখতেছি কমা, তারপর এখানে কমা দিবে অবশ্যই, তারপর এন্ড ডি কমা এন্ড ই লিখে তারপর একটা, আমি এখানে নিচে লিখছি কারণ আমাদের জায়গা নেই সামনে, জন্য আমি নিচে লিখলাম, তোমরা অবশ্যই সামনে স্পেস নিয়ে লিখবে। তো এখানে লাস্টে আমরা একটা সেমিকোলন দেব। এরপর আমরা এই যে দেখো, এরপরে ধরো আমরা কি করছি, এভারেজ ওয়েট নির্ণয় করলাম। তো এভারেজ ওয়েট এখানে আমরা জাস্ট এই সূত্রটা এখানে লিখে দেবো, কিন্তু এখানে আমাদের অনেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি না যাতে আমাদের সহজ হয়। তো ডাইরেক্ট এখানে লিখবা কি, এভারেজ ওয়েট, সূত্র এখানে লিখবে এ ভি আর এ জি, এভারেজ ওয়েট, ডব্লিউ ই আই জি এস, এভারেজ ওয়েট লিখে এখানে আমরা সূত্র এখানে লিখবো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই লিখে আমরা ভাগটাকে এভাবে দেবো, ভাগ 5, তারপর সেমিকোলন দেবো। এবার আমরা এখানে যে ফলাফলটা বের হবে সেই ফলাফলটাকে আমরা কি করব, প্রিন্ট করব, অথবা আউটপুট হিসেবে আমরা বের করব। তো প্রিন্ট হিসেবে অথবা আউটপুট বের করতে হলে আমাদের কি করতে হবে, প্রিন্ট এ ফাংশন, প্রিন্ট এ হচ্ছে কি আউটপুট ফাংশন। সো अगेन আমাদের এখানে প্রিন্ট এ ফাংশনটা লিখতে হবে। সো আমরা লিখব প্রিন্ট এ ফাংশন, তারপর আমরা এখানে একটা পার্সেন্টেজ ডি দেবো। এখানে পার্সেন্টেজ ডি 5 বার ইউজ করব না, কারণ এখানে যে ফলাফলটা আসবে সেটা একটা সংখ্যা আসবে, অর্থাৎ এই যে 5টি সংখ্যা আছে এই 5টা সংখ্যার গড় ওজন কিন্তু একটা সংখ্যা হবে, সেজন্য আমরা একবার এখানে পার্সেন্টেজ ডি দেব, আমরা এখানে একাধিকবার দিব না। এখানে আমরা এভাবে ইনভার্ট করে আটকে দেব। দেন এখানে দেখো ফলাফল, কি ফলাফলটা আসবে, এখানে কি এর ফলাফল আসবে, বি এর আসবে, নো, এখানে আসবে কার ফলাফল, এই এভারেজ ওয়েটটা আসবে এখানে। সো আমরা এই যে পার্সেন্টেজ ডি পূর্ণ সংখ্যা আকারে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা হচ্ছে এভারেজ ওয়েট। সো আমরা এখানে কি করব, এভারেজ ওয়েট লেখাটা এখানে লিখতে হবে, এ ভি ই আর এ জি, এভারেজ ওয়েট, ডব্লিউ ই আই, এভারেজ ওয়েট। এবার আমরা এখানে একটা সেমিকোলন ইউজ করব, দেন আমরা কি করব, রিটার্ন লিখবো, রিটার্ন এখানে 0 দেব, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটা শেষ করব। সো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে, কারণ এই যে সি প্রোগ্রামিং এটা তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এসেই দেখতেছো নতুন,
এই বিষয়টা নিয়ে হয়তো আমাদের হাই স্কুল সেক্টরে কিংবা প্রাইমারি সেক্টরে ডিসকাস করা হয় না, বা এই সব বিষয় রিলেটেড কিছু পড়া আমাদের পড়ে আসি না, যার কারণে শুরুতে আমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়। সো তোমরা এই ক্লাসগুলো যদি পার্ট বাই পার্ট আকারে দেখো তাহলে আশা করি আর কঠিন মনে হবে না তোমাদের কাছে।